জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে আপনি বৃষ্টিতে ভিজে কান্নাজড়িত বজ্র কণ্ঠে রাজপথে দাঁড়িয়ে বলেছেন, দেশটা আমার, দেশটাকে আমরা সংস্কার করব। যেই কথাটি বেশ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মিডিয়াতে। এই যে যেই কথাটা আপনি বলেছিলেন বা যেই জায়গাটা থেকে আসলে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলেন, প্রকৃত অর্থে সেই সংস্কারটা আসলে কতটা হলো? 10 মাস তো অতিবাহিত হয়ে গেল। আপনার কি মনে হয় যে আসলে প্রকৃত অর্থে আমরা কতটা সংস্কার করতে পেরেছি? আচ্ছা, প্রথমত হচ্ছে সংস্কার কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় হতে হবে। মানে এটা এরকম না যে আমি আসলে এখন ধরেন একটা সংস্কার করে দিলাম এবং এটা দিয়ে আমি সারা জীবন চলবো, এরকম না কিন্তু। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। সো আমি ভেবেছিলাম যেই সরকারটা গঠন করা হয়েছে সেই সরকার এই সংস্কার প্রক্রিয়াটাকে শুরু করতে পারবে এবং তারা একটা সুন্দর দিক নির্দেশনা দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দেশটাকে হস্তান্তর করে চলে যেতে পারবে। কিন্তু সেই আশা ডেফিনেটলি 10 মাসে তারা পূরণ করতে পারেননি। আমি যতটুকু বুঝি, যতটুকু আমি দেখছি, মানে আমরা যেই পরিমাণে আশা করেছিলাম, হয়তো আমরা বেশি আশা করেছিলাম, এটাও হতে পারে কিন্তু ভাইয়া, যে আমাদের আশাটা হয়তো অনেক বেশি ছিল, আমরা অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। সো সেইটা তো এত সহজে সম্ভব না ঠিক করা, কারণ আমরা তো একটা করাপ্টেড কান্ট্রি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে করাপশন, আমরা সবাই হচ্ছে মানে ডিসঅনেস্ট, এখানে কোনো অনেস্টি বলে কিছু নাই। সো এই মানুষগুলোর সাথে ধরেন যারা উপদেষ্টা হয়েছে তারা সবাই যার যার জায়গা থেকে প্রচণ্ড ভালো মানুষ। আমি জানি, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে অনেককে চিনি, কিন্তু তাদের ভালো মানুষই দিয়ে বা তাদের একার চেষ্টায় তো আসলে দেশটা ঠিক হবে না। সো ওই চেষ্টাটা করতে তারাও হয়তো কোনো জায়গায় ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনি এই যে সম্প্রতি যে আমরা দেখেছি, ফেসবুকেও আপনি বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমেও বলেছেন, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য একটি কথা আছে যে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, নতুন দলগুলো অনেকেই পুরনো পথে হাঁটছে, একই কৌশল, ক্ষমতার খেলা, এমন কিছু মন্তব্য আপনাকে সম্প্রতি আমরা করতে দেখেছি। তো আসলে এইটা কোন হতাশার জায়গা থেকে আপনি বলছেন, এবং একই সাথে আপনি আবার নির্বাচনও চাইছেন যে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা? হ্যাঁ, কারণ দ্রুত নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠন হতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর নতুন দল যারা গঠন করছে তাদের আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে এই কথাটা, যে তারা মানে দেখা গেছে যে পুরনো যারা আছেন তারা যে ধরনের পলিটিক্যাল মুভ করতো এখনও তারা তাই করছে। মানে নতুন কিছু নিয়ে আমাদের সামনে কিন্তু আসতে পারেনি, এবং তারা নারীদের ক্ষেত্রে তাদের অবস্থানটা পরিষ্কার করতে পারেনি, এবং তাদের সখ্যতা দেখা যাচ্ছে হচ্ছে জামাতে ইসলামের সাথে। সো আমরা প্রথম থেকে দেখেছি। তো এটা তো আসলে আমার কাছে অনেক প্রশ্নবিদ্ধ জায়গায়, কারণ আমি হয়তো তাদের কনস্টিটিউশনাল যে ব্যাপারগুলো আছে বা তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের আচরণে আমি কিন্তু অনেকটা মানে মোটিভেটেড কিংবা ইমপ্রেসড, মোটিভেটেড বলবো না, মানে জামাতের কথা বলছি, আমি কিন্তু ইমপ্রেসড। কিন্তু তাদের যে যুদ্ধের সময় তাদের অবস্থান এবং নারীর ব্যাপারে তাদের যে অবস্থান, সেই দুটো কারণে আমি কখনোই চাইবো না যে জামাত কিংবা কোনো রকমের ইসলামিস্ট দল বা কোনো উগ্রপন্থী দল আসলে ক্ষমতার কাছাকাছিও থাকুক। সো তাদের সাথে যখন যে আসলে নতুন দলগুলো সখ্যতা করছে, সেটা তো আমাকে আসলে কষ্টই দিচ্ছে, পীড়া দিচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে নতুন দলের কাছে তো আমাদের আশা অনেক বেশি, আমরা ভেবেছি নতুন কোনো পলিটিক্যাল মুভ নিয়ে তারা আসবে। সো দেখা যাক সামনে তারা কি করে।